পরিত্যক্ত ডিমের খোসা কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন করেছেন জয়পুরহাটের বেলাল হোসেন। বিভিন্ন হ্যাচারি থেকে ডিমের খোসা সংগ্রহ করে তা থেকে তৈরি করছেন পাউডার। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অনেকের কর্মসংস্থান। আর এসব পাউডার কৃষি জমিতে ব্যবহারের পাশাপাশি হাঁস, মুরগি, কবুতরের খাবার হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এভাবেই ডিমের খোসা ডাস্ট করে পাউডারে রূপান্তর করছেন জয়পুরহাট সদর উপজেলার ভেটি গ্রামের উদ্যোক্তা বেলাল হোসেন। মুরগির বাচ্চা উৎপাদনকারী বিভিন্ন হ্যাচারি থেকে পরিত্যক্ত ডিমের খোসা সংগ্রহ করে রোদে শুকিয়ে পাউডার তৈরি করে বাজারজাত করে পেয়েছেন সাফল্য। আর এই ডিমের খোসা ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় কৃষি জমিতে কম্পোস্ট তৈরি এবং হাঁস, মুরগি, কবুতরের জন্য পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। খোসা ডাস্ট করে পাউডার রূপান্তরের কাজ শুরুর পর বেলাল হোসেন নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সৃষ্টি করেছেন অনেকের কর্মসংস্থান। এই পাউডার জৈব সারে মিশ্রিত করে জৈব সার তৈরি হবে এবং মাটির ক্যালসিয়াম হিসাবে ব্যবহার করতে পারবে, মাছের খাদ্যও তৈরি করতে পারবে। এবং এটা আমি 2024 সাল থেকে শুরু করে এখন চালু করছি। এখন বর্তমান মোটামুটি বেচাকেনা ভালো হচ্ছে। বেলালের সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন তরুণরা। জামালপুর চারমাথা থেকে আসছি ডিমের খোসার ডাস্ট নিতে। আমার কৃষি প্রজেক্টে কৃষি বিভিন্ন আমার ফসলে আমি জমিতে ব্যবহার করছি। উপকার হচ্ছে, আবার আমি 10 বস্তা নিব, তার জন্য আমি এখানে নিচে আছি। তাদের দেখা দেখি আমি আজকে এখানে এসেছি ডিমের খোসা পরীক্ষামূলক ডাস্ট নিয়ে যায়। আমি কৃষি ক্ষেত্রে ব্যবহার করে দেখবো যে আসলে এটা ফলাফল কেমন। ডিমের খোসা ব্যবহার করে জমির উর্বরতার পাশাপাশি পশু পাখির খাবার তৈরি করা যায় বলে জানান প্রাণী সম্পদ বিভাগ। একদিকে যেমন আমাদের ময়লা আবর্জনার পরিমাণও কমে যাচ্ছে, আবার অন্যদিকে আমাদের নিজেদের উৎস থেকেই ক্যালসিয়ামের সমৃদ্ধ একটা ফিড তৈরি করা সম্ভব হচ্ছে, এবং যেটা হয়তো আমাদের আমদানি নির্ভরতার উপরেও কিছুটা ইফেক্ট করবে। জুবাইর রহমান, জিটিভি নিউজ।